কলি পাবন অবতার পরম প্রেমময় প্রেমতত্ত্ব সীমা পরম করুণা বরুণালয় সফলা নগরী শ্রী শান্তি হরি পতিত পাবন পতিত উদ্ধারণ দয়াল হরিগুরু চাঁদের মহা অনুকম্পায় ক্ষীরোদ বিহারী অহৈতুকী করুণায় উৎকল বসুন্ধরা হরিভক্ত মণ্ডলাস্থিত এমপিবি 81 মালকানগিরি উড়িষ্যা ভক্ত গৃহ শ্রী অঙ্গনে মন্দির অঙ্গনে পরম মাঙ্গলিক সুমঙ্গল যে পরম শ্রী শ্রী হরি লীলামৃত কথা প্রেম সুধা যজ্ঞের জ্ঞান ভক্তি যজ্ঞের যে পরম আয়োজন, সেই আয়োজনে আজ 3 দিবসীয় কথার মধ্যে দ্বিতীয় দিবস বা রজনী শুভ সন্ধিক্ষণে মহেন্দ্রক্ষণে আজ এই লীলা কথার প্রারম্ভে সকল ভক্তগণ ও ভক্তিমতী কল্যাণিয়া মাতৃমণ্ডলী সবাকার রাতুল চরণে এই দিনাতি দিনের সশ্রদ্ধ দণ্ডবৎ প্রণতি। এই শুভারম্ভে অস্মাদীয় পরম আরাধ্য শ্রী গুরু মহারাজের রাতুল আতুল শ্রীচরণে দিনাতি দিনের দণ্ডবৎ প্রণতি। আসরে চাতকের ন্যায় রাগানুগা ভক্তিভাবে সুসজ্জিত কল্যাণিয়া মাতৃমণ্ডলী চরণে ভক্তিপূর্ণ প্রণাম। আগামী করল আমরা শ্রী শ্রী লীলামৃত গ্রন্থের মহাগ্রন্থের অভিন্ন কলেবর শান্তি হরির চরিত্র দর্শনে আমরা মঙ্গলাচারণের উপরে কিঞ্চিত আলোকপাত করেছিলাম। তৎপরে আমার দয়াল পতিত পাবন হরিচাঁদ ঠাকুরের পূর্বপুরুষ রামাকান্ত গোস্বামীর চরিত্র কথা অবলোকন করেছিলাম। লীলামৃত কথা পঞ্চমুখে বর্ণনা করে তার কিঞ্চিত মাত্র শেষ বা অন্ত ঘটানো যায় না। তাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দর্শন করবেন বা শ্রবণ করবেন। অনেক জায়গায় অনেক কিছু ছেড়ে দিতে হয়, সময়ের অনুকূলতা নাই, সময়ের প্রতিকূলতা নাই আমাদের প্রতি, কারণ সীমিত সময়ের এই সভা। তাই সেজন্য ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আজ ঠাকুরের ভক্তের চরিত্র গাথা, কিছু নীতিবাচক আমাদের মানব জীবন কিভাবে সাফল্যমণ্ডিত ভজন শুদ্ধ আচরণ পুনিত হয় তার উপরে কিঞ্চিত বাক্যালাপ বা কিঞ্চিত শ্রবণ করাবার একটু চেষ্টা করব মাত্র। সকল ভক্তবৃন্দর কাছে বিনীত নিবেদন, সকলে কিঞ্চিত কিঞ্চিত আশীর্বাদ করিবেন দান। হীরা যদি হতে চাও, হীরা যদি হতে চাও, হীরা যদি হতে চাও পাওয়া যায় দুনিয়ায়। যদি হীরা হতে চাও পাওয়া যায় দুনিয়ায়, আর হরিকে যদি চাও নিজেই হীরা হওয়া যায়। হীরা খুঁজতে আমাদের লোকান্তরে বা জহরির কাছে যেতে হয় না। সদা সর্বদা যদি হরিকে মনমন্দিরে শয়নে স্বপনে ধ্যানে জ্ঞানে তাকে রাখা হয়, তাহলে নিজেই হীরা হওয়া যায়। আমার ঠাকুরের তাই দর্শন বলছে, মতুয়া দর্শন বলছে, হাতে কাম মুখে নাম তাতে মিলবে পরিণাম। নাম মহাসাগর, নাম মহাসাগর, পিপাসায় প্রাণ যায়,
সে ধন কি কাজে লাগে? যা লাগে না মানব সেবায়। ধন তো নিয়ে যাওয়া যাবে না, এই মানব সেবায়, গুরু সেবায় যদি এই ধন না লাগাতে পারলাম, সে ধন কিসের? নামে মহাসাগর। যদিও এই লোকালয়ের কথা, আমার সেই দিনের কথা মনে পড়ে। আমার পরম আরাধ্য শ্রদ্ধেয় বিজয় পারি মহাশয়, ওনার আনুকূল্যে, ওনার আনুগত্যে, ওনার সঙ্গ পাওয়ার ভাগ্য জুটেছিল আমার কিঞ্চিত মাত্র। না জানি কোন জন্মের স্বীকৃতি। আমি ওনার সঙ্গে একবার 36 ঘরে জগদলপুর শহর আছে, ওখানে গিয়েছিলাম। ওনারই একজন ভক্ত, যিনি বড় ব্যবসায়ী বা ধনাঢ্য ব্যক্তি, ব্যবসার প্রকল্পে সপ্তাহের 7 দিনই উনি বিদেশে যাত্রা গমনাগমন করতেন। ওই দিনকার ওনার ফ্লাইট বা প্লেন ছিল নিউজিল্যান্ড যাওয়ার জন্য, কিন্তু ওই প্লেনটা রদ্দ করে দিল, গেল না। আমি ওনাকে আগ্রহ করে জিজ্ঞাসা করলাম, দাদা আজকে তো আপনার বিদেশে যাওয়ার কথা ছিল, আপনি কেন গেলেন না? বলে, দাদা সে বড় করুণ, আত্মার অন্তরের অন্তঃস্থলের একটা দুঃখ ভরা কথা। বলে কি? বলে, আমাকে পরম মঙ্গলময় সৃষ্টিকর্তা বা গুরু মহারাজ আমাকে এমন পরিবেশে জীবন যাপন করার জন্য রাস্তা তৈরি করে দিয়েছে। আমি একজন ধনাঢ্য বড় একজন ব্যবসায়ী, কিন্তু এই জগদলপুরের মতো জায়গায় 22খানা প্যালেজের মালিক আমি। কিন্তু আমি বুঝতে পেরেছি এই বাবুর করুণায়, যেদিন আমার এই দেহ থেকে প্রাণ পাখি উড়ে যাবে, সেদিন এই 22খানা জায়গায় আমার জায়গা হবে না। আমার জায়গা হবে শুধুমাত্র ওই শ্মশানের 3.5 জায়গার মালিক আমি। সেদিন থেকে আমি মনে মনে সংকল্প করেছি, এই জীবনের যে কটা নিঃশ্বাস প্রশ্বাস থাকে তাই দিয়ে আমি হরিভক্তের চরণ সেবায় লাগাবো। তাই আমি আজকে বিদেশে গেলাম না। তার হয়েছে, সবার হয়েছে, আমি মাদিসু ব্যক্তি, অভাজন আমার খালি হলো না। আস্তে আস্তে জীবনের গোনা কটা দিন কালের কবলে পড়ে দিন 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 রাত্র রূপিয়ে ক্ষয় হতে চলেছে। পিছনে তাকিয়ে দেখি জীবন সূর্যটা পশ্চিম দিগন্তে ঢলে পড়েছে। তাই বিনয় করে নিবেদন করব, যত সময় আছে জীবন তত সময় সাধু সঙ্গ, বৈষ্ণব সঙ্গ, হরিভক্তের সেবা করো রাতুল চরণ। যত সময় আছে জীবন। আমার এই দেহ কতক্ষণ? এই দেহে প্রাণ পাখি আছে যতক্ষণ। যেদিন এই দেহ খাঁচা ছেড়ে প্রাণ পাখি উড়ে যাবে, আমি ওই 7 তলার মানুষ আমাকে নামিয়ে গাছতলাতে শোয়াইয়া রাখবে, শ্মশানে নিয়ে পোড়াবে, হব এক মুঠো ছাই। ফু দিলাম, উড়ে গেলাম, আমার জীবনটাও তাই। বাবারা একটু নীরবতা পালন করো, কারণ বাচ্চাদের বিবাহ শাদীতে নেওয়া সামান্য, কিন্তু ভাগবত কথায় এদের জন্য নয়, হরি কথা এদের জন্য নয়, তবুও আনতে হয়, পরিবেশ শিখাতে হয় ওদের। মহাজন কি বলছে? সেবায় তন পবিত্র, সেবা করলে এই নশ্বর দেহ পবিত্র হয়। দানে ধন পবিত্র, যদি দান করা হয়, সাধু সেবা করা হয়, ধনটা পবিত্র হয়। বলছে, হে প্রভু আমাকে ধন দাও, কিন্তু মন কেড়ে নিও না। এই ধনের আভিজাত্যে পড়ে আমি যেন তোমাকে ভুলে না যাই। আমাকে ধন দাও, কিন্তু হৃদয়ের সাথে, হৃদয় যেন থাকে আমার। সেবায় তন পবিত্র,
দানে ধন পবিত্র আর ভজনে মন পবিত্র। ভজন যদি করা যায় এই মনটা পবিত্র হয়। এই মনটা শুধু আমাকে সৃষ্টিকর্তা জগতের মালিক দিয়েছে তাকে ভজনা করার জন্য, কিন্তু এই মন দিয়ে আমরা তাকে ভজনা করি না। জয় হরিচাঁদ, জয় গুরুচাঁদ। তাই আমরা প্রতি পলে পলে, প্রতি ক্ষণে ক্ষণে চেষ্টা করব যথাসম্ভব সেবা করা যায়। সেবার তুল্য কে আছে জগতে? সেবার তুল্য কেউ নাই। কোন বুদ্ধিমত্তা, কোন বোদ্ধা ব্যক্তি, সুচতুর পণ্ডিত ভক্ত প্রশ্ন তুললেন, ভালোবাসার জন্ম কোথায়? ভালোবাসার জন্ম কোথায়? সমস্ত জগতের রসিক ভক্ত, চাতক চূড়ামণি, বৈষ্ণবোদয় তারা এক প্রশ্নে এক কথায় উত্তর দিলেন, সেবার গর্ভে ভালোবাসার জন্ম হয়। আজ আমি যদি কোনো অচেনা পথিককে ডেকে এক গ্লাস জল দানে তাকে খুশি করি, এক গ্লাস জল দিয়ে তাকে সেবা করি, তৎক্ষণাৎই তার হৃদয় আসনে আমার একটা জায়গা তৈরি হয়ে যাবে। আমার জন্য তার মনের মধ্যে একটা ভালোবাসার বন্ধন সৃষ্টি হবে। এই বন্ধন সৃষ্টি করানোর জন্য আমার পতিতি পাবন দয়াল হরিগুরুচাঁদ মুক্তিবারিধি এসেছিল এই পুষ্পবন্ত যুগে। রসরাজ তারক ভাগবত ডাক দিয়ে বলছেন এই বন্ধন সম্পর্কে, অজানা সুতার বন্ধন গড়ে দিয়েছে আমার যশোমন্তের নন্দন। সারা পৃথিবীতে যে যেখানে আছে সকল ভক্তদ্বয়, সকল ভক্ত সব এই হরি নামে এসে এক হয়ে যায়। ভক্তের কোনো জাত নাই। সারা বিশ্বের দার্শনিকগণ, বৈজ্ঞানিকগণ এই ভক্তি প্রেমের অশ্রুকে নিয়ে অ্যানালাইসিস, রিসার্চ করে দেখেছে। হরি প্রেমের অশ্রু, কৃষ্ণের প্রেমের জল, ভক্তি ভাবের প্রেমধারা সব একত্রিত করে মিশ্রিত করে তাকে ছোট ছোট মাইক্রোস্কোপে দিয়ে, অনুবীক্ষণ যন্ত্রে দিয়ে তারা অ্যানালাইসিস করেছে, যুক্তি তর্ক করেছে যে এর মধ্যে হরি প্রেমের জল কোনটা, আর কৃষ্ণ প্রেমের জল কোনটা, আর গরু প্রেমের জল কোনটা, আর মাতা পিতা ভক্তির জল কোনটা। সব জল একাকার হয়ে গেছে। তানাদের ওই সুদক্ষ এই আধুনিক যুগের যন্ত্রে ধরতে পারে নাই যে ভক্তের ভক্তি প্রেমের অশ্রু কোনটা। তাই ভক্তের কোনো জাত হয় না। যেখানে সকল ভক্ত সম্মিলিত হয় সেখানেই বিশ্বের মালিক দয়াল হরি গুরুচাঁদ এসে তার পারিষদ নিয়ে উদয় হয়। তাই আগামী গত কল্য বলেছিলাম, ভগবান আগে নয়, ভক্ত আগে, তারপরে ভক্তি আসে। সেই ভক্তির গুণে ভগবান বাধা পড়ে। ভক্ত, ভক্তি, ভগবান, ভগবান তত্ত্ব আগে নয়। সত্য যুগের কথা, ছোট্ট প্রহ্লাদ, ধ্রুব প্রহ্লাদ যখন শ্রীহরি বিষ্ণুকে পেল সাধনার দ্বারা, শ্রীহরি বলল, হে বালক, কত জনমের স্বীকৃতির ফলে আমার দর্শন তুমি পেয়েছো, চাও, কিছু চাও আমার কাছে। ছোট্ট বালক বলল, তুমি দিতে পারবে না, আমি যা চাইব। বিষ্ণু আচম্বিত হলো, আমি সারা বিশ্বের মালিক, আমি দিতে পারবো না, একজন ভক্তের মনের বাসনা পূর্ণ করতে পারবো না। ভক্ত ভগবানকে কেমন ভাবে বাঁধে, বলে কি চাও? সারা জগতের, সারা ত্রিজগতের মুনি ঋষি দেবর্ষি মহর্ষি বৃক্ষাদি নদ নদী মহাসমুদ্র সকলে আমার তপস্যা, আমার ধ্যান করে, তুমি কি চাও? বলে আমি তোমাকে চাই না হরি। বলে কেমন ভক্ত যে হরিকে চায় না? বলে তুমি যদি দিতে চাও আমাকে এই আশীর্বাদ করো, আমি যেন তোমার ভজন করতে পারি। আমি যদি তোমার ভজন করতে পারি, অনায়াসে তোমাকে ওই ভজনের ভক্তি প্রেম দ্বারা তোমার ওই রাতুল চরণ আমার বক্ষে ধারণ করাতে পারবো। আমাকে ভজন করার অনুমতি দাও। তাই আমরা
এক প্রহার বা এক সাজ ভোজন ছাড়তে স্বীকার নয়। এক সাজ আমি রোগাগ্রস্ত হলেও তবুও খেতে চাই। ভজন আমরা ছাড়তে চাই না, কিন্তু ভোজন আমরা ছাড়তে চাই না, কিন্তু ভজন ছেড়ে দিই। ভজনের যে মাহাত্ম্য, তাই চেষ্টা করতে হবে যত সময় এই ধরা পড়ে আছি, কারণ এখানে তো মরতে আসা, তাই এর নাম মর্তভূমি। একদিন আমার কালের প্রবাহে পড়ে চলে যেতে হবে, তাই যত সময় পারি চেষ্টা করব যাতে আমরা ভজন থেকে বিমুখ না হই। জয় হরিচাঁদ, জয় গুরুচাঁদ। আমাদের উদীয়মান রক্তিম সূর্য পশ্চিমাভিমুখী অস্তমিত প্রায়। এই অস্তমিত সূর্যকে দেখে অনেক সাধকগণ অনুভূতি প্রকাশ করেছেন। সেই অনুভূতিটা কি? যে সূর্য সকাল থেকে পূর্বাকাশে উদিত হয়, তার দিব্যলোক ছটায় দিব্য জগৎকে প্রকাশিত করে সে তার সময় অনুপাতে সেই প্রকাশী সূর্য আলোকে জগৎ জেগেছিল। দিব্যলোকে সারা জগৎকে আলোকিত করে সূর্য। পশ্চিম অন্তে অপরাহ্নে ঢলে পড়ে চলে যায়। কোন শুদ্ধ চতুর ভক্তের মনে প্রশ্ন জাগলো, সূর্য যেমন রক্তিম বর্ণ হয়ে প্রস্ফুটিত হয় পূর্বাকাশে, আবারও নিজের আলো দিয়ে জগৎকে আলোকময় করে চলে যায়, আমার এই জীবন সূর্য জীবদ্দশাকালে আমি এই সমাজের জন্য কি আলো প্রদান করলাম? সাধক বক্তার মনে, সাধক কবির মনে, সাধক রচয়িতার মনে এই প্রশ্ন জেগেছে। সূর্যের জগতে আলোকিত হলো, সূর্যের আলোতে জগৎ আলোকিত হলো, কিন্তু আমি মানুষ রূপী সূর্য উঠেছিলাম বা উদয় হয়েছিল, জন্মেছিলাম, আমার আলো দিয়ে আমি সমাজের কতটা কল্যাণ করে গেলাম। কতটা সুকর্ম করলাম বা কি আলোকিত হলাম, নিজে বা কতটা আলোকিত হলাম। সন্ধ্যা লগনে প্রত্যেকের এই প্রশ্নটা জাগাতে হয় প্রতিদিন সন্ধ্যা লগনে, যে আজকেও তো এই জীবন সূর্যটা, আমার জীবন সূর্যের সন্ধ্যা এসেছে। আমি একটু সন্ধ্যায় বসে দু নয়ন মুদিত করে একবার চিন্তা করি আমি কতটা আলোকিত করতে পারলাম নিজের জীবনকে। রামকৃষ্ণ পরমহংসদেব মা শারদা মনে মনে ভাবছে, প্রতিনিয়ত প্রভাতে আমার ঠাকুর রামকৃষ্ণ দেব শয়নাকক্ষে শয়ন করে ঘুমোয়, কিন্তু সকালবেলা দেখি তার বালিশের যে ওই আচ্ছাদনটা, কাভারটা ভিজে যায়। ওটাকে নিংড়িয়ে অনেকটা জল ফেলে আমি রোদ্রে শুকাই। মা শারদা এই কর্মটা করে। মনে মনে ভাবে ঠাকুরের মুখা বেশ, দেহা বেশ, পাগল পাগল, সকলে পাগল বলতো। শারদা মা মনে মনে ভাবছে, আমার স্বামী দেবতার মুখ থেকে হয়তো ঘুমো ঘরে লালা বহির্গত হয়, তাই এত এই বালিশের আচ্ছাদনটা ভিজে যায়। মনে মনে ভাবলো, আমি একদিন রাত্রে নিশি জেগে আমি নিজ চোখে অবলোকন করব। রামকৃষ্ণ পরমহংস দেবকে শয়নকক্ষে সুন্দর ফুলের পাপড়ি ঢালা বিছানা করে দিয়েছে, সজ্জা করে দিয়েছে, রামকৃষ্ণ শুয়ে পড়েছে। দরজার আড়াল থেকে মা শারদা লক্ষ্য করছে উকি মেরে, রামকৃষ্ণ চোখের জলে ভাসছে। মা গো, আমার জীবনের আজকের দিনটাও চলে গেল, তুই দেখা দিলি না মা। গোনা কটা জীবন আমার চলে গেল, আজও তুই দেখা দিলি না তোর অদম সন্তানকে। কবে হেন সুমতি হবে তুই আমাকে ছেলে বলে, মা আমি যখন মামা বলে ডাকবো তুই আমাকে কোলের ছেলে বলে আমাকে কোলে নিবি, এমন সুমতি কবে হবে? মা শারদা মনে মনে ভাবলো, আরে এমন ভক্তি মাখা স্বামীকে আমি ভুল ভাবছি, যে মুখের লালা পরে মনে হয় আচ্ছাদনটা ভেজে। রামকৃষ্ণ সারা রাত্র মা মা বলে কাঁদত। কেমন? এমনি কি
এমনি কি মা রামকৃষ্ণের ভক্তি ডোরে বাধা পড়েছিল? না। তাই আমাদের প্রতিনিয়ত সন্ধ্যায় এই প্রশ্ন জাগাতে হবে, আমার জীবন সূর্য দিনে দিনে ডুবে যাচ্ছে, কতটা আলোকিত নিজেকে করতে পারলাম, কতটা সমাজের জন্য আমাকে আমি উৎসর্গ করতে পারলাম। এক ভক্ত প্রভু রামকৃষ্ণকে এসে বলছে, ঠাকুর আমি এত টাকা দিয়ে একটা বড় মায়ের মন্দির করলাম, মন্দিরে সন্ধ্যা লগনে যখন মাকে আমি প্রণাম করি তখন আমার মনে আমার চিত্তে এই পিপাসা জেগেছে, তোমার সঙ্গে তো মায়ের কথোপকথন হয়, আমার ভাগ্যে কি ওই শুভ লগন আসবে না? তবে তুমি আমার কথা নিও। ওই ভক্ত রামকৃষ্ণ ঠাকুরকে বলছে, যখন মায়ের সাথে তোমার কথোপকথন হবে এই অভাগা সন্তানের কথা বলো, আর বলো তুমি মাকে, মা যেন কৃপা করুণা করে আমাকে একটু দেখা দিয়ে আসে। রামকৃষ্ণ বলল, আচ্ছা বাবা, তাহলে তোমার ওই ঠিকানাটা লিখে দিয়ে যাও। তখন ওই ব্যক্তি বড় ধনাঢ্য ব্যক্তি ছিলেন, বিত্তশালী মানুষ ছিলেন, উনি ওনার ওই বাড়ি যে বা শ্রী অঙ্গনের ঠিকানাটা লিখে ঠাকুর রামকৃষ্ণের হাতে দিয়ে এলেন। রামকৃষ্ণ বলছে, ওরে পাগল, এ ঠিকানা নয়, তোর নিজের ঠিকানাটা দিয়ে যা। ওই ব্যক্তি মনে মনে ভাবলো, এই ঠিকানা নয়, তাহলে আমি যেখানে ব্যবসা বাণিজ্য করি সেই ব্যবসার সাম্রাজ্যের সেই গুদামের ঠিকানাটা লিখে দিলেন। রামকৃষ্ণ বলছে, ওরে এ ঠিকানাও নয়, তোর নিজের ঠিকানা। একদিনও নিজের ঠিকানা খুঁজলাম না। ওই ব্যক্তি মনে মনে ভাবছে, একটা পুষ্প বৃন্তে, একটা পুষ্প গাছে একটা ফুল ফুটে আছে, ফুলটা হাসছে আর ওই ব্যক্তিকে ইঙ্গিত করছে যে আমার এই 4টা ঘন্টার ভুল জীবন মাত্র, আর আমি প্রস্ফুটিত হয়েছি সাকার এক বৃন্তে। কিছু সময় পরে এক মায়ের মাতৃভক্ত সন্তান, এক ভক্ত এসে আমাকে নিয়ে ঠাকুরের চরণ সাজাবে। ফুল বলছে, আমার ঠিকানাটা হলো ঠাকুরের চরণ। ওই ইঙ্গিতটা ওই ব্যক্তি অনুসরণ করছেন। গিয়ে রামকৃষ্ণ ঠাকুরকে পা জড়িয়ে ধরে বলছে, ঠাকুর জীবন তো দিয়েছে, কিন্তু আমি ঠিকানাবিহীন মানুষ, সম্বলবিহীন। আমাকে ওই ভুল ইশারা করে বলছে, এই সমস্ত জীবের ঠিকানা হলো একমাত্র হরিচরণ, কৃষ্ণচরণ। এই যত পতিত জাতি হলো একমাত্র ঠিকানা হলো মাতা পিতা শ্রী গুরুর রাতুল চরণ। জয় হরিচাঁদ, জয় গুরুচাঁদ। আজ আমরা ঠিকানাবিহীন নিরুদ্দেশের যাত্রী, কত ভুল পথে পদচারণা করছি। আমার পতিত পাবন দয়াল হরিচাঁদ, মুক্তিবারিধি গুরুচাঁদ কত করুণাময়। সে আপন ভক্তি প্রেম দিয়ে করুণা কারুণ্য অবতার, সে সকল ভক্তকে টেনে নিয়েছে তার চরণের ঠিকানায়। আজকে আমরা সকলে হরিচরণ, কৃষ্ণচরণ, গৌরচরণ, গুরুচরণ, মাতা পিতার চরণে সকলে অবস্থিত আছি। এ শুধু আমার দয়াল হরিচাঁদ গুরুচাঁদেরই করুণা। তাই সন্ধ্যা লগনে আমাদের জিজ্ঞাসা তুলতে হবে। আমরা সন্ধ্যা করি, সন্ধ্যার পরিভাষাটা কি? সন্ধ্যার পরিভাষাটা কি? সন্ধ্যা হলো সংসার কাল দ্রষ্টানং মূর্ছিতম কলৌ যুগং। সংসার কাল দ্রষ্টানং মূর্ছিতং কলৌ যুগং। এই কলিযুগে সংসারটা হলো কাল সর্পের ন্যায়। কাল ও সর্প যেমন তার দংশনে মানুষ জর্জরিত ব্যথাতুর হয়, এই কলিযুগের আমাদের এই মায়াময়ের সংসারটা কাল সর্পের সাথে তুলনা করেছে মহাজনগণ। মানুষের
কামনা বাসনা ভোগ প্রবৃত্তির দ্বারা আমরা জর্জরিত, কালরূপ দংশনে বিষয়রূপ বিষে জর্জরিত। এ কথা কামনা বাসনা রূপী জীবের অস্বীকার করার মতো নয়, আমরা অস্বীকার করতে পারি না। তেমনি কালরূপ কামনা বাসনা বিষয় সর্প দংশনে আমাদের জ্ঞান ও বৈরাগ্য মূর্ছিত প্রায় অজ্ঞান অচেতন হয়ে আছি। আমাদের দিব্য চেতনা আত্মচেতনা আপনাদের না হলেও আমার হয়েছে, আমি অচেতন হয়েছি, আমি মাদিস্য ব্যক্তি। জীবের আত্মজ্ঞান লাভ না হবে, যত সময় জীবের আত্মজ্ঞান লাভ না হবে তত সময় জীব অভিশাপ মুক্তি হতে পারে না, অভিশাপ মুক্তির পথে যেতেও পারে না। জয় হরিচাঁদ, জয় গুরুচাঁদ। এই আত্মজ্ঞান বা স্বরূপ স্মৃতিটা আমাদের প্রায় জাগে না। এই মায়াময় জগৎকে নিয়ে, জগতের অনিত্য সম্পদ নিয়ে, এই স্বল্প কিছুদিনের মোহ বা মায়া কবলিত হয়ে আমরা আমাদের অস্ত্র আত্মজ্ঞান আত্মস্মৃতি প্রায় মূর্ছিত করে ফেলেছি। মহাজন বাহারি দর্শন বলছে এই চিত্তশুদ্ধি বা আত্মজ্ঞান লাভের একমাত্র উপায় বা ঔষধম হলো লীলা শ্রবণ বা সাধু সঙ্গ। আবার যদি নতুন করে এই আত্মচৈতন্যতা জাগাতে হয় তাহলে আমাদের এই লীলামৃত, ভাগবত অমৃত, চরিতামৃত, সাধু সঙ্গ অহরহ করতে হবে। তাহলে এই মূর্ছিত ঘুমন্ত চেতনা যদি জাগৃত হয় সাধু মহাজনের কৃষ্ণ করুণায়। সাধু মহাজন এই নামরূপী লীলার চারটা প্রধান অঙ্গ তুলে ধরেছেন। যখন কোনো নাম উচ্চারণ হয়, কোনো মহৎ, কোনো অবতার, কোনো যুগ পুরুষের নাম উচ্চারণ হয়, তার সাথে তার চারটা গুণক্রিয়া যোগ হয়। কোনো বস্তুর নাম থাকলে তার রূপ থাকতে হয় এবং তার গুণাবলী, এই গুণের একটা ক্রিয়া, চার বস্তু সমন্বয়ে লীলা মাধুরী তৈরি হয়। নাম, গুণ ও ক্রিয়া, এই বস্তুর দ্বারা একটা লীলা তৈরি হয়, মাধুরী ইতিহাস তৈরি হয়। আর এই লীলা মাধুরী হলো একমাত্র ঔষধম। এই নিষ্পেষিত বা জর্জরিত কাল কবলিত জীবের একমাত্র এই লীলা মাধুরী হলো ঔষধম। আচ্ছা, শ্রবণযোগ্য কথা হলো জগতে সবাই অমৃত চায়, অমৃত মরতে কেউ চায় না। ও মায়েরা, আমরা কি চাই মরতে? চাই না। বিষ চাই? চাই না। সবাই অমৃত চাই। জীব অমৃতের পূজারী আর অমৃতের সন্তান আমরা। তাই বেদ বেদান্ত ধর্মগ্রন্থ বলেছে অমৃতস্য পুত্র। তাহলে মজার কথা হলো এই অমৃত কোথায় পাওয়া যায়? আমার পূর্বজগণ বলেছেন, পুরাণে সাক্ষী বহন করে চলেছেন, সমুদ্র মন্থনে নাকি অমৃত পাওয়া যায় বা ওঠে, উদ্গীরণ হয়। পুরাণে আছে তো, সমুদ্র মন্থনে অমৃত উঠেছে। চতুর্ভক্ত শিরোমণি সেখানে অস্বীকার করলেন বা প্রশ্ন তুললেন, সমুদ্র মন্থনে যদি অমৃত পাওয়া যাবে তাহলে সমুদ্রের জল নোনা কেন? তাতে পিপাসা নিবারণ কেন হয় না? যুক্তিসঙ্গত কথা। কিন্তু এই সমুদ্রের জল খারা বা লবণাক্ত। দ্বিতীয় অমৃত কোথায় পাওয়া যায়? দ্বিতীয় অমৃত নাকি পাতালে ৬২ নাগের মাথায়। সেখানে চতুর শিরোমণি ভক্ত প্রশ্ন তুললেন, বাসুকীর মাথায় যদি অমৃত থাকে
তাহলে তার সবলে বা তার দংশনে মানুষ কেন মৃত্যুবরণ করে? তাহলে বাসকির মাথায়ও নাই অমৃত। আবার সাহিত্যিক কবি দার্শনিকরা বললেন, প্রণয়নী প্রেয়সীর মুখে বা অধরামৃত। আমি যাকে, আমার যে প্রেয়সী, যে জীবন সাথী, তার মুখে নাকি অধর অমৃত, অমৃত স্বরূপ তার মুখাশ্রিত বাণী। এইবার প্রণয়নী প্রেয়সীর মুখে যদি অমৃত সুধা থেকে থাকবে, তাহলে কেন মানুষ জরাগ্রস্ত হবে? ব্যাধিগ্রস্ত হয়ে মানুষ অকালে জীবন হারণ করে, অকালে জীবন পতন করে। তাহলে অধর অমৃতেও অমৃত নাই। তাহলে এই অমৃত কোথায় পাই? তাহলে কোথায় এই মধুর অমৃত? ত্রেতায় কপিগণ, ত্রেতা যুগে কপিগণ, দাপরে গোপীগণ, আর এই শ্রী হরি লীলায় শ্রী শ্রী হরি ভক্তগণ নামে প্রেমে মাতোয়ারা বললেন, তব রাস নামামৃত, তব কথামৃত, তব লীলামৃত। তিন যুগের ভক্ত এই পুষ্পবন্ত যুগে এসে একত্রিত হয়েছে। বলছে, তব নামামৃত, তব কথামৃত, তব লীলামৃত। অমৃত প্রকৃত এই তিন জায়গায় বিরাজ করছে। নামামৃত, নামে প্রেম ঘরে। এই নাম নিতে নিতে মানুষ যখন সিদ্ধির ঘরে পৌঁছায়, তখন শ্রীহরি শান্তি মাতা এসে ওই ভক্তের সম্মুখে দাঁড়ায়। জয় জয় শান্তি হরি গুরুচাঁদ। হরি বল হরি 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 বল হরি বল। মহাজন বলছে, এই নামামৃত পেতে হলে, এই লীলামৃত পেতে হলে এই শ্রবণ করতে হবে, কোনো মহতের সান্নিধ্য পেতে হবে, কোনো মহতের আশ্রয় নিতে হবে। মহতের আশ্রয় ভিন্ন, এই নামামৃত শ্রবণ করা যাবে না। ভেবে দেখুন, যদি দুগ্ধের সাথে শর্করা মিশানো হয়, চিনি মিশানো হয়, মিষ্ট মিশানো হয় দুগ্ধের সাথে, তাহলে একত্তরে দুগ্ধ বা চিনি মিশ্রিত হয়ে যাবে। আর ওই দুধের সাথে যদি একখণ্ড পাথর মিশানো হয়, মেশবে কি? মেশবে না। কারণ পাথর হলো শক্ত বস্তু। তাই দুধ সত্তা আর মিষ্ট সত্তা স্বজাতি সত্তা বলে একে, আর পাথর আর দুধ হলো বিজাতি সত্তা। তাই ভক্ত আর অমৃত এ হলো স্বজাতি, কারণ ভক্ত আর ভগবান এরা স্বজাতি। তাই এই স্বজাতি হতে হলে গুরুর সান্নিধ্য, কোনো মহাজনের কৃপা পেতে হবে। যদি সেই মহাজনের কৃপা পরশ হয়, তাহলেই এই নামামৃত প্রেমামৃতের অধিকারী হওয়া যায়। হরিবল হরিবল। তাই আমার মহাজন বলেছে, জীবাত্মা হলো চিনি, তাই তোমরা আমারই চিরদিনই। ভগবান বলছে, জীবাত্মা যত আছে এই ধরনী পরে সবাই চিনি স্বরূপ, তাই তোমরাই আমার চিরদিনই। ভগবানের অন্য কোনো আত্মীয় স্বজন মাতা পিতা নাই। ভগবানের যা কিছু হলো এই ভক্তই তার সর্বে সর্বা। ভগবান ভিন্ন, ভক্ত ভিন্ন, ভগবান কিছু বোঝে না। ভক্ত ভিন্ন, ভগবান এক পা অগ্রসর হতে পারে না। ভক্ত ভিন্ন, ভগবান, ভগবানের কোনো অস্তিত্বই নাই। কৃষ্ণ মন্দিরে বসে জীবের দিকে অবলোকন করছে, তাকিয়ে আছে। আর ওই মন্দিরের
কৃষ্ণ মূর্তির সামনে যে ফর্শখানা রয়েছে, বারান্দাটা রয়েছে, ওখানে ভালো দামিও স্টোন বা পাথর মোজাইক করা লাগানো আছে। ওই দামিও পাথর, কৃষ্ণরূপী ওই পাথর দিয়ে যে কৃষ্ণ তৈরি, তাকে জিজ্ঞাসা করছে, হে পরমপিতা শ্রীকৃষ্ণ, অনাদির আদি গোবিন্দ, তুমিও যে ধনে তৈরি, যে বস্তুতে তৈরি, আমিও সেই বস্তুতে তৈরি, কিন্তু পার্থক্য এইটুকু, তোমাকে সকল ভক্ত এসে নমন করে, প্রণাম করে, আর আমাকে সকল ভক্ত মারিয়ে চলে যায়। একই পাথর দিয়ে তৈরি, ওই মোজাইক করা পাথর কৃষ্ণকে জিজ্ঞাসা করছে, একই পাথরের তৈরি, একই গোষ্ঠীর আমরা, তোমাকে সকল ভক্তগণে ফুল তুলসী দিয়ে অর্ঘ্য দানে কত ভক্তি শ্রদ্ধা দান করে, আর আমাকে তো সেই ভক্তি শ্রদ্ধা দান করা ভক্তরাই পাড়িয়ে মারিয়ে যায়। কৃষ্ণ মধুর হেসে ওই পাথরকে বলছে, যদিও একই বিরাদরির আমরা, কিন্তু আমাকে যখন ভক্ত বা কোনো শিল্পী নির্মিত করেছে, তুই জানিস পাথর কত জায়গায় আমাকে ওই তীক্ষ্ণ কঠিন লোহার অস্ত্র দিয়ে আমাকে আঘাত করেছে, তুই জানিস না আমি যে কত কষ্ট সয়ে আমি কৃষ্ণ সেজেছি। কখনো কখনো ওই লোহার মারক অস্ত্রটা দিয়ে কখনো কখনো আমার হৃদয়ে আঘাত করত, আমি যে ভগবান সাজতে কত আঘাত সহ্য করেছি, তুই তো অত আঘাত সহ্য করিস নাই, তবুও আমার করুণা কৃপায় ওই ভক্তের চরণ ধুলিত তোর বক্ষে সদা সর্বদা ঢেউ খেলে যায়। পাথর বলছে, হ্যাঁ তবেই, তাই তো তুমি অনাদির আদি। এমনি কি ভগবান কি এমনি? ভগবান হতে হলে কত কষ্ট সহ্য করতে হয়। আমার হরিচাঁদ ঠাকুর ভক্তবৃন্দ নিয়ে হেঁটে যাচ্ছে, যেতে যেতে এক মা ওই হরিচাঁদকে দেখার জন্য সকল ভক্তবৃন্দ গোয়ালে বাথানে গরু বাছুর বাঁধা সকলে ছুটছে দড়ি ছিঁড়ে ছিঁড়ে, কারণ অবলা জীব কিনা, তারা কথা বলতে পারে না, মনে মনে ভাবছে কত যুগ পরে স্বয়ং ক্ষীরোদের সাই দয়াল হরিচাঁদ অবতার হয়ে নেমে এসেছে এই পতিত জীবের জন্য, কলির জাতি কলির জীবকে উদ্ধারিতে ছুটেছে। ওই মা দেখে সকল ভক্তবৃন্দ হরিচাঁদের পথপানে ধায়, এমত অবস্থায় ওই মা পিছন থেকে ডাক দিয়ে বলছে, ও হরি, দয়াল হরিচাঁদ, একবার এই দুঃখিনীর পানে ফিরে একবার তাকাও। ওই করুণ ভরা মায়ের ডাক শুনে হরিচাঁদ ফিরে এসেছে, বলছে, শুনেছি ভক্তজনে তোমাকে পতিত পাবন বলে, আমিও তো একজন পতিত রয়ে গেছি, আমাকে তুমি পাবন বা উদ্ধার করে নাও। হরিচাঁদ ঠাকুর বলল, সকল জীবকে এক হরি নাম মধ্যে গুণ দিয়ে সব নিচু জনে করাইব পরম বৈষ্ণব, সকলকে আমি এই স্বাধীনতা দেবার জন্য আমি এই জগতে এসেছি কলির শেষে। ওই মা বলল, সে নয় বুঝলাম, আমরা যখন হরি হরে বলে কাঁদি, সেই যে কান্না, তুমি কি কখনো কেঁদেছো? হরিচাঁদ ঠাকুরকে বলছে, আমরা যখন হরি হরি বলে কাঁদি, সেই যে বিরহ, সেই যে কান্নার স্বাদ তুমি কি কখনো পেয়েছো? হরিচাঁদ ঠাকুর কিংকর্তব্য বিমূঢ় হয়ে পড়েছে, মাকে কি জবাব দিই, কি বলে সান্ত্বনা দিই। কত সময় মৌনব্রত হয়ে যখন রয়েছে, মা বলল, তুমি আমার কথা নেবে, যদি পতিতি পাবন হও তুমি, আমার কোলের নবজাত শিশু হয়ে একবার মা মা বলে আমাকে ডেকো ডাকো। তুমি যদি পতিত পাবন হও, তাহলে এই দুঃখিনী মায়ের মনের বাসনা পুরাও। ভক্তের জন্য ভগবান
আমার দয়াল হরিচাঁদ ওই ছোট্ট নবজাত শিশু হয়ে গেছে। যখনই পঞ্চভূতের আবৃষ্টে আবর্তনে পড়ে গেছে, ওই ছোট বাচ্চাটা, ওই বাচ্চা রূপী হরিচাঁদ মা মা বলে ক্রন্দন করছে। যখন মা মা বলে ক্রন্দন করছে, ওই মা নিজের মমতাকে আঁচলে বেঁধে অদূরে দাঁড়িয়ে আছে। মা বলছে, একটু বুঝে দেখ, আমরা তোর জন্য ক্রন্দন করি, কেমন লাগে, কেমন কেমন ভক্ত হলে এমতো অবস্থায় ভগবানকে বাধা যায়। দাপরে আমার বাৎসল্য রবে, বাৎসল্য ভাবে আমার যশোদা আমার কৃষ্ণকে এমনি ভাবে বেঁধেছিল। মা বলছে, তুই কাঁদছিস মা বা বলে আমি তোকে বক্ষে ধারণ করব না, একটু তুই বুঝে দেখ তোর জন্য কিভাবে এই ভক্ত সমুদায় কেঁদেছিল। এ হলো ভক্তের পরীক্ষা ভগবানের জন্য। হরিচাঁদ বুঝল। তাই কৃষ্ণ বলছে, আমি যে ভগবান তৈরি হয়েছি তাতে যে কত না কষ্ট আঘাত সহ্য করেছি। আমাদের প্রতিনিয়ত সন্ধ্যা লগনে এই জিজ্ঞাসাটা জাগাতে হবে যে আমি মানুষ জন্ম পেয়েছি, সাধন ভজন পেয়েছি, গুরুর সান্নিধ্য পেয়েছি, এর থেকে আর কি বা চাই তোমার কাছে? তুমি তো সকল কিছু দিয়েছ, আমি কি চাহিব তোমার কাছে? ওহে ভগবান, আমি চাইবার আগে সকল কিছু আমাকে করেছো দান। আমি চাওয়ার আগে তুমি সকল কিছু দিয়েছো আমাকে। তাই এই সন্ধ্যা লগনে তাকে একটু অনুসন্ধান করতে হবে। মনে মনে, মনের গহনে, মনের গোপনে তাকে যদি অনুসন্ধান করা যায়, তাকেই মহাজন সন্ধ্যা বলে আখ্যায়িত করেছে এই ধরণীর বুকে ধরায়। সন্ধ্যা আর কিছু নয়, মনে মনে অনুসন্ধান করাটাই হলো প্রকৃত সন্ধ্যা। হা হা, জয় জয় শান্তি হরি গুরু চাঁদ সত্য ভামা প্রীতি প্রেমানন্দে জয় জয় হরি বল। মাতা পিতা প্রীতি প্রেমানন্দে হরি বল, হরি বল, হরি বল, হরি হরি বল।